আজকাল বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না বৃষ্টির কারণে। চারিদিকে বৃষ্টি বৃষ্টি, কোথায় গিয়ে আটকে যাব, আর এক সমস্যা। জগদীশ, জগদীশ বলে একটা বন্ধু ছিল বটে, বন্ধুর মতো বন্ধু। সত্যি সেই পুরোনো দিন সোনায় লেখা, ঝা চকচক করে। সবাই কেমন এদিক ওদিক হয়ে গেল। ওদের বাড়িতে একবার ফোন করি, দেখি কি করছে, কি কেমন আছে, ফোনটা নিয়ে আসি। আমি সত্যি সুমন প্রামাণিক। আপনি কে? ঠিক চিনতে পারলাম না। হ্যালো 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 হ্যালো। বলার আওয়াজটা চেনা চেনা লাগছে। আপনি প্লিজ একবার আপনার পরিচয়টা দিন। হ্যাঁ, আমি বলছি বাবা। তোমার মা কোথায়? মা মা তো পুজো দিতে গেছেন মন্দিরে। মন্দিরে গেছে পুজো দিতে? বাহ বাহ বাহ, ভালো ভালো। মাঝে মাঝে মন্দিরে যাওয়া ভালো, পুজো দেওয়া ভালো। তারপর তুমি আমাকে চিনতে পারলে না? মাকেও চেনে, বাবাকেও চেনে। কি? আরেকবার বল। তারপর তুমি আমাকে চিনতে পারলে না? কি বলছো? আরে আমি তোমার বাবার বন্ধু, রমেন বোস। এইবার চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রমেন কাকু। সেই ছোটবেলায় আপনাদের বাড়িতে কত খাবার খেয়েছি। সারাদিনটা কাটতো আপনাদের বাড়িতে। এইবার চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার মা আসলে, তোমার মা আমার বৌদি, উনি এলে কল করে কথা বলিয়ে দেবে কিন্তু, মনে থাকবে তো? অনেকদিন হয়ে গেল যোগাযোগ নেই কারোর সাথে। কি করে থাকবে যোগাযোগ? বাবা তো ব্যবসার জন্য আমাদের গ্রামের বাড়িটা বেচে আমাদের নিয়ে চলে আসে কলকাতায়। সবাই মানে অলোক, সমীর, লতি, দীপু, রাজু আর আমাদের গৌরী কেমন আছে? তোমরা সবাই আমার বাড়িতে কি কাণ্ডটাই না করতে, কত মজা করতে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কল করে দিও কিন্তু, একটু আর কথা বলিয়ে দিও, ঠিক আছে? যেন সোনায় লেখা দিনগুলো আজও ঝাঁ চকচকে করে। কাকু, ও কাকু, তুমি কোথায় গেলে গো? তোমাকে তো দেখতেই পাচ্ছি না কোথাও। এই তো আমি। কি হয়েছে বল রে, কি হলো আবার তোর? মানে একটা কথা ছিল তোমার সঙ্গে, বলি তাহলে। আমাদের স্কুলে সবাই তোমার জিনিসের খুব প্রশংসা করছে, আর হ্যাঁ ম্যাডাম টিনাও তোমার জিনিস দেখে খুব পছন্দ করেছে। না মানে ম্যাম বলেছে সবাইকে একটা করে চকলেট আর একটা করে পেন দেবে, তাই তো তোমার কাছে এলাম এগুলো কিনে। তুই সত্যি বলছিস কি? ম্যাডাম বলেছে এগুলো দেবে? ও, তাহলে তো হয়েই গেল আমার। ও
আমি কি তোমাকে মিথ্যে কথা বলবো নাকি? এখন টিফিন টাইম, তাই ম্যামের জন্য খাবার আনতে এসেছি। তুমি আমাকে ভালো কেক আর ম্যাঙ্গো জুস দাও। মেয়েটা মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী। ঠান্ডাটা মনে হয় আজ ভালোই হচ্ছে, খুব তো ভালো লাগলো। ঠিক আছে ঠিক আছে, এই নে কেক আর ম্যাঙ্গো জুস নে, ম্যাডামের জন্য নিয়ে যা। আর ম্যাডামের নামটা কি বললি যেন? টিনা ম্যাম না? ম্যাডামকে বলিস পয়সাটা দিয়ে যেতে। আমি তো সবাইকেই বলেছিলাম তোমার দোকান থেকে যাতে সব ভালো ভালো জিনিসগুলো কেনে। হো, তোমার জিনিসপত্রগুলো কেনার জন্য আমি আমার বন্ধুকেও ডেকে এনেছি। কই জানে না, আয় আয়, দেখ কাকুর কাছে কত কম দামে জিনিস পাওয়া যায়। তুই সত্যি বলছিস মা? তাহলে তো তোকে একটা চকলেট দিতেই হবে। এই নে তুই একটা চকলেট নে, আর তুইও একটা নে। কি গরম, এক গ্লাস ঠান্ডা জল হলে ভালো হতো। বাড়ির সব কোথায় গেল? ও গিন্নি, কোথায় গেলে? বাড়ির সব কোথায় গেল? কোথায় গেল একটু খুঁজে আসি। বাবা মা কেমন আছে আজ একবার খোঁজ নি, একটা কল কর। এই অসময়ে আবার একটা কাজ করছি, এখন আবার কে ফোন করছে দেখি। হ্যালো হ্যালো বাবা, তুমি কেমন আছো? ও হ্যাঁ, আমি ভালো আছি মা, তোরা কেমন আছিস? মায়ের শরীরটা কেমন আছে? ভাবছি তোমাদের বাড়ি কিছুদিনের মধ্যে আসবো। বাড়িতে চাষের লোক এসছে, ওদের খেতে দিতে, চাষের কাজে যোগান দিতে হবে, তাই কদিন পরে আমি। আচ্ছা, তাহলে কাজ শেষ করে বাড়িতে আয়। তোমরা সাবধানে থাকবে, রাখছি। তাহলে কাজ শেষ করে বাড়িতে আয়, রাখলাম। যাই, মেয়েটা বাড়িতে আসবে বললো, একটু বাজারে গিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসি। অনেকদিন পরে আসছে মেয়েটা বাড়িতে, একটা শাড়ি না দিলে কেমন হয়? ছেলে মেয়েরা বাড়িতে আসলে বাবা মায়ের খুব আনন্দ হয়। দিকে এক গ্লাস জল নিয়ে আসবে তো। কি গো, আজ কি হয়েছে? একটা সঙ্গে সঙ্গে লাগছে কেন? একটু চা করে দেবো? না, আমার ভালো লাগছে। কি হলো, তোমার শরীর খারাপ হলো নাকি? বাড়ি আসলাম আর এটা ওটা শুরু হয়ে গেল। দেখো, আমার ব্যবসা ঠিক ভালো যাচ্ছে, কেউ যদি আমায় একটু হেল্প করতো তাহলে ব্যবসাটা আমি আবার আগেকার মতো দাঁড় করাতে পারতাম। আমার ভুল বুঝুন, ক্ষমা করো। আমি সব বুঝি গো, সেই কবে আমি বাপের বাড়ি ছেড়ে তোমার হাত ধরে এসছি, তা আমি তোমাকে বুঝি। ছাড়ো এইসব কথা, হাত পা ধুয়ে নাও, চলো ভাগে চলো। এই না হলো আমার অন্তর্জামী বউ, তাই তো এত ভালোবাসি। তো অনেকদিন পুরনো বন্ধু, চলো একটু কল লাগাই দেখি। হ্যালো, এ সুমন? হ্যালো,
মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। ওকে।